হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা 12 মাসি কমলালেবু গাছে কমলালেবু রং কেমন হয় সেটা আপনাদের দেখাতে চাইছি। এর আগে আমি আপনাদের সাথে এই 12 মাসি কমলালেবু গাছটার ভিডিও শেয়ার করেছি। এই গাছটাতে ছোট বয়সে অযত্নের জন্য লেবুগুলো ঝরে গিয়েছিল, কিন্তু 3টে লেবু ছিল। আগের দিন একটা লেবু আমরা পেরে খেয়েছি, আর 2টো লেবু আছে। সেই লেবু দুটোর কেমন রং হয়েছে সেটা আপনারা একটু দেখুন। এই 12 মাসি কমলা লেবু ভ্যারাইটিসটা খুব একটা ভালো একটা ভ্যারাইটিস। দেখুন লেবুগুলো কি সুন্দর হলুদ রং হয়ে গেছে, কিন্তু তবুও এর গোড়া খুব শক্ত, ছেঁড়া যাচ্ছে না। সেই জন্য আমি চাইছি যে আরও কিছুদিন দেখি যে কেমন হয় লেবুগুলো। এমনিতে আমাদের এই গাছটা 2 বছর হয়েছে, কিন্তু খুব একটা যে বেড়েছে তা কিন্তু নয়। আর একটা গাছ এই 12 মাসি কমলা লেবুরই আমি মাটিতে দিয়েছিলাম। সেই গাছটা যথেষ্ট পরিমাণ বড় হয়েছিল এবং দেখে মনে হচ্ছিল চকচক করছিল, কিন্তু সেই গাছটা বর্ষার জল জমার ফলে মারা যায়। কিন্তু আমার এই গ্রামের গাছটায় ফলন হয়েছিল। এই ফলনে 3টে মাত্র লেবু টিকেছিল। সেই 3টের মধ্যে 2টো লেবুর রং দেখুন কি সুন্দর হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই লেবুগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়। এই গ্রামে থাকার কারণে লেবুগুলোর আকার অতটা বড় হয়নি। যদি এটা মাটিতে বা আরও বড় টবে থাকতো তবে কিন্তু এই লেবু আরও অনেকটাই বড় সাইজ হতো। তবে খুব যে একটা ছোট তা কিন্তু নয়। আর এই লেবুগুলো খেতে কিন্তু যথেষ্ট মিষ্টি। আর আমি এই লেবু গাছটা মুচিসার একটা নার্সারি থেকে কিনেছিলাম। সেই নার্সারির নাম হচ্ছে মমতা নার্সারি। প্রথমে 3বার এই লেবু গাছ আমি কিনে এনেছিলাম, কিন্তু বিভিন্ন সময়ে এই বৃষ্টির জল বর্ষাকালে জমে সেই লেবু গাছগুলো মারা গেছিল। এই কারণে আমি আবার কিনে আনি। এটা 4র্থ নম্বর গাছ। 4র্থ নম্বর গাছে আমি ফল পেয়েছি। কিন্তু আরও আমাদের যে বন্ধুরা এই লেবু গাছ কিনেছে তাদের কিন্তু ফল অনেক আগে থেকেই পাচ্ছে। সেই তখন আমরা যে 2 বছরের কাছাকাছি 1.5 বছরেরও বেশি সময়ে যে এই লেবু গাছগুলো এনেছিলাম, তখন কিন্তু এত নামি দামি বিভিন্ন কমলা লেবুর জাত বা ভালো ভ্যারাইটিস আসেনি। সেই জন্য আমরা এই লেবু গাছটার ওপর বেশি গুরুত্ব দিয়েছিলাম। তবে লেবুগুলো খেতে যে খুব একটা খারাপ তা কিন্তু নয়, মিষ্টতার পরিমাণ খুব বেশি না হলেও ভালো। আর এই লেবুটার সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বছরে 2বার হয়। আর সময়ে যখন এর লেবু হওয়ার সময় শীতকাল, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে ফল হয়। আর অসময়ে খুব যে কম হয় তা কিন্তু নয়, খুব কম হলেও গাছে ভালোই লেবু হয়, যেটা অন্যান্য জাতের যেটা সময়ে হয় সেই সময়ের থেকে তুলনায় বেশি। আর এই লেবুগুলোর ঝরার প্রবণতা কিন্তু কম। আমার জল না দেওয়ার কারণে লেবুগুলো ঝরে গিয়েছিল। দেখুন লেবুগুলোর চেহারাটা দেখুন, খুব একটা কিন্তু ছোট নয়। আর আমি এখানে খোল বা কোনো রকম সার ব্যবহার না করায় লেবুর পরিমাণ আকারটা একটু ছোট হয়েছে। আশা করছি পরবর্তীতে আমি খোল বা অন্যান্য কিছু রাসায়নিক সার না দিলেও অন্যান্য গোবর সার বা কিছু দেব, যার ফলে লেবুর পরিমাণ আশা করছি বাড়বে। তা বন্ধুরা, আপনাদের অনুরোধ যে এই গাছ, এই যে 12 মাসি লেবুর কমলা লেবুর একটা গাছ আপনারা লাগাতে পারেন। এটা আপনাদের খেতেও ভালো এবং দেখতেও ভালো, আর এর রঙ কিন্তু খুবই সুন্দর হয়। আর এই লেবু গাছগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো লেবু গাছের, যে গোড়ায় যেন কোনো রকম জল জমতে না পারে। জল জমলেই কিন্তু লেবু গাছ পাতা ঝরে গিয়ে হলুদ হয়ে মারা যাওয়ার প্রবণতা থাকে। আজকের ভিডিও আপাতত এইটুকুই। আর মাটিটা দেখুন শুকনো ভাব রয়েছে। খুব বেশি জল দিলে লেবু গাছের মধ্যে কিন্তু অন্যরকম প্রতিক্রিয়া হয়, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বন্ধুদের অনুরোধ করব, লেবু গাছে
খুব বেশি জল ব্যবহার করবেন না, আর বাড়ির গাছে রাসায়নিক সার ব্যবহার করবেন না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।